হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে মূল কনসেপ্ট আর অ্যাভোগাড্রো নাম্বার আর আমাদের এই রিলেটেড যে প্রবলেমসগুলো বা নিউমেরিক্যালসগুলো রয়েছে সেগুলো পড়বো। তো প্রথমেই বলি মূল কনসেপ্টটা কী বলেছে। আমরা আগের দিন পড়ছিলাম যে আমরা ফর্মুলা ইউনিট মাস কী করে ফর্মুলা মোলার মাস কী করে বের করব, ঠিক আছে। মোলার মাস বের করার জন্য কি আমরা প্রত্যেকটা মোটামুটি যে আমাদের এলিমেন্ট রয়েছে, যেমন ক্যালসিয়াম, সি এর আমাদের মোলার মাস আমরা জানি 40, আর সিএল এর মোলার মাস আমরা জানি 35.5। তাহলে এই দুটোকে কম্বাইন করে আমরা CaCl2 এর মোলার মাস পেয়েছিলাম 111 ইউনিট আমরা পেয়েছিলাম। এবার আমরা যদি এখানে দেখি কি বলেছে, একটা এক্সাম্পল নিয়েছি যেখানে হাইড্রোজেন আর অক্সিজেন থেকে আমরা সবাই জানি জল তৈরি হয়। তো হাইড্রোজেন আর অক্সিজেন কিভাবে জল তৈরি হচ্ছে তখন কি ঘটছে। দ্য অ্যাবাভ রিয়াকশন ইন্ডিকেটস দ্যাট 2 মোলস অফ হাইড্রোজেন। 2 মোলস অফ হাইড্রোজেন কেন, এখানে H2 মানে হচ্ছে 1 মোল, H2 মানে 1 মোল আর 2H2 আছে, তাই 2 হাইড্রোজেন মলিকিউল আর একটা অক্সিজেন মলিকিউল কম্বাইন হয়ে 2 মলিকিউলস অফ ওয়াটার তৈরি করে, ঠিক আছে। এবার আবার কি বলেছে, এবার ওইটাকেই যদি আমরা গ্রামে মানে অ্যাটমিক মাস ইউনিটে কনভার্ট করি তাহলে আমরা কি পাচ্ছি, H2 মানে হাইড্রোজেনের ফর্মুলা ইউনিট মাস কত, 2 গ্রাম, 2 ইউনিট, ঠিক আছে। তাহলে যেহেতু 2H2 আছে তাহলে টোটাল কত, 4 ইউনিট, ঠিক আছে। তাই জন্য এখানে লেখা আছে 4 ইউনিট অফ হাইড্রোজেন মলিকিউল কম্বাইন্স উইথ O2। অক্সিজেনের মোলার মাস কত, অক্সিজেনের মোলার মাস হচ্ছে 32, ঠিক আছে। ও এর হচ্ছে 16, আর যখন O2 থাকবে তখন হচ্ছে 32, ঠিক আছে। তাই 4 ইউনিট অফ হাইড্রোজেন 32 অফ অক্সিজেন কম্বাইন হয়ে H2 এর মোলার মাস কত হয়, দেখ H2 মানে কত, H2 মানে হচ্ছে 2 আর ও মানে হচ্ছে 16, তাহলে টোটাল H2 এর হচ্ছে 18, ঠিক আছে। যেহেতু 2H2 আছে তাহলে 2 × 18 মানে হচ্ছে 36। তারপর কি বলেছে, উই ক্যান ইনফার দ্য অ্যাবাভ ইকুয়েশন দ্যাট দ্য কোয়ান্টিটি অফ এ সাবস্টেন্স ক্যান বি ক্যারেক্টারাইজড বাই ইটস মাস অ্যান্ড দ্য নাম্বার অফ মলিকিউলস, but a chemical reaction equation indicates directly the number of atoms and molecule taking part in the reaction। তাহলে এই একটা কেমিক্যাল রিয়াকশন ডাইরেক্টলি বলে দিচ্ছে কটা মলিকিউল এর মধ্যে ইকুয়েশনের মধ্যে পার্ট নিচ্ছে, মানে রিয়াকশনের মধ্যে পার্ট নিচ্ছে, ঠিক আছে। therefore it is more convenient to refer that the quantity of substance in term of the number of molecules or atom rather than their masses। তাই জন্য একটা নতুন ইউনিট মোল আমরা ইন্ট্রোডিউস করলাম, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা মাস দিয়ে আমরা ইউনিটগুলোকে রেফার করতে চাইছি না, ঠিক আছে। মাস দিয়ে করতে অসুবিধা হচ্ছিলো, তাই আমরা কি করলাম, কতগুলো অ্যাটম আছে সেটা দিয়ে আমরা রেফার করার চেষ্টা করলাম, ঠিক আছে। এইটার থেকে আমাদের এই যে ফার্স্ট যে মেথডটা রয়েছে, ফার্স্ট মেথডে এক্সপ্রেস করতে আমাদের সুবিধা এই সেকেন্ড মেথডের থেকে, তাই জন্য আমরা এই মলিকিউল কনসেপ্টটা বা মোল কনসেপ্টটা আনলাম, ঠিক আছে। এবার দেখ এইখানে একটা কমন জিনিস দেখ, 1 মোল অফ কার্বন অ্যাটম তে থাকে এই এত নাম্বার অফ অ্যাটম 6.022 × 10⁻23। প্রত্যেকটা এলিমেন্টের 1 মোলে ঠিক এতগুলো করেই অ্যাটম থাকে, ঠিক আছে, হাইড্রোজেন কার্বন। আর যদি সেই মোলটা মলিকিউলের হয়, 1 মোল অফ মলিকিউল, তাহলে ওর মধ্যে মলিকিউল থাকবে, মানে হাইড্রোজেন যদি হয় তখন সেটা যেহেতু এলিমেন্ট তাই হাইড্রোজেন অ্যাটম পাওয়া যাবে, আর যখন H2O হয়ে যাবে যেহেতু সেটা একটা কম্পাউন্ড তাই জন্য ততগুলো মলিকিউল পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছিস দেখ এখানে 12 গ্রাম, যেহেতু 1 মোল কার্বনের ওয়েট কত, 12 গ্রাম, তাই 12 গ্রাম অফ কার্বনে এতটা অ্যাটম পাওয়া যায়। আবার যেহেতু হাইড্রোজেনে 1 মোলের ওয়েট হচ্ছে 1 গ্রাম, তাই জন্য এইখানে এত 6.022 × 10⁻23তেই এতগুলো হাইড্রোজেন অ্যাটম পাওয়া যায়, মানে 1 গ্রামেই এতগুলো হাইড্রোজেন অ্যাটম পাওয়া যায়, ঠিক আছে। এই যে এই নাম্বারটা এই 6.022 × 10⁻23 এবং যে কোনো সাবস্টেন্সেস 1 গ্রামে, যে কোনো সাবস্টেন্সেসের 1 মোলে ঠিক এতগুলোই অ্যাটম বা মলিকিউল থাকে, ঠিক আছে। যদি সেটা কম্পাউন্ড হয় তাহলে মলিকিউল থাকবে, যদি সেটা এলিমেন্ট হয় তাহলে অ্যাটম থাকবে, ঠিক এতগুলো অ্যাটম থাকবে 1 মোলে,
ঠিক আছে, তাই জন্য এই নাম্বারটা যেহেতু কনস্ট্যান্ট, একে আমরা অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট বলি। ঠিক আছে, এটা অ্যামেডিও অ্যাভোগাড্রো এটা তোর মানে ডিসকভার করেছিল, তাই তার নাম অনুযায়ী এটা লেখা হয়েছে। ঠিক আছে, বাকি যে গল্পগুলো লেখা আছে এগুলো খুব একটা রেলিভেন্ট নয়, আমি ডাইরেক্টলি এইখানটা চলে আসছি। ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস ফর দ্য ফলোয়িং 52 গ্রামস অফ হিলিয়াম। ঠিক আছে, 52 গ্রামস অফ হিলিয়াম, এটা করার জন্য 52 গ্রামস অফ হিলিয়ামে কতগুলো মোল থাকবে, এই 52 গ্রামস অফ হিলিয়ামে কতগুলো টোটাল অ্যাটম থাকবে, সেটা জানার জন্য আমাদের যেটা মেন জানার দরকার সেটা হচ্ছে হিলিয়ামের অ্যাটমিক মাস বা মোলার মাস কত। যেহেতু হিলিয়াম হচ্ছে একটা এলিমেন্ট, তাই এর অ্যাটমিক মাস আর মোলার মাস ইকুয়াল হবে। তো হিলিয়ামের মোলার মাস হচ্ছে 4 গ্রাম। ঠিক আছে, তাহলে 4 গ্রাম যদি 1 মোল হয়, তাহলে 52 গ্রাম মানে কত, 1/4 ইন্টু 52, সো টোটাল 13 মোল হচ্ছে। সো 13 যদি এবার 13 মোল, 52 গ্রাম হিলিয়াম মানে হচ্ছে 13 মোল অফ হিলিয়াম। এবার 1 মোল মানে কতগুলো অ্যাটম থাকে, 1 মোলে 6.022 ইন্টু 10⁻23, তাহলে 13 মোলে কত থাকবে, এটা ইন্টু 13 করলেই হয়ে যাবে। এবার উল্টোটা বলেছে, এবার বলেছে 12.044 ইন্টু 10⁻23 নাম্বার অফ হিলিয়াম অ্যাটমের মাস কত। এবার আমরা আমাদের আগে বের করতে হবে এটা কত মোল হিলিয়াম। ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটম কত আছে, 12.044 ইন্টু 10⁻23, আর 1 মোলে কত থাকে, 6.022 ইন্টু 10⁻23। এবার 10⁻23 এই দুটো ক্যান্সেল হলো, এটা ক্যান্সেল করে 2 থাকলো, তার মানে 2 মোল, এতগুলো অ্যাটম মানে হচ্ছে 2 মোল অফ হিলিয়াম। তাহলে 1 মোলের ওয়েট কত, 4 গ্রাম, তো 2 মোলের ওয়েট হবে 8 গ্রাম। ঠিক আছে, এখানে জাস্ট আমাকে ওয়েট বের করতে পারি, এখানে কতগুলো মোল চেয়েছে, তাহলে মোল আমরা কটা পেলাম, মোল রয়েছে ওখানে দুটো। ঠিক আছে, এবার এখানে কি বলেছে, ক্যালকুলেট, প্রথম কোয়েশ্চেনটাতে কি বলে দিয়েছে দেখ, 0.5 মোল অফ নাইট্রোজেন গ্যাস, এর মধ্যে এর মাস কত হবে, 0.5 মোল অফ নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, তো নাইট্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 14, তো N2 গ্যাসের অ্যাটমিক মাস মোলার মাস হবে হচ্ছে 28। ঠিক আছে, তাহলে 1 মোলের ওয়েট হচ্ছে 28, সো হাফ মোলের ওয়েট হবে হচ্ছে 14। ওকে, এবার বলেছে নাইট্রোজেন অ্যাটম। ঠিক আছে, এন এর কিন্তু হয় 14, N2 কিন্তু হয় 28, এটা হচ্ছে অ্যাটমিক মাস, আর এটা হচ্ছে কিন্তু মোলার মাস। যদি এন যেহেতু একটা এলিমেন্ট, তাই এর অ্যাটমিক মাস আর মোলার মাস সেম হয়। এবার 0.5 অফ এন অ্যাটমস যদি আমি বলি, এর হচ্ছে 14 ইন্টু 0.5, সো 7 গ্রামস। এবার কী বলেছে, 3.011 ইন্টু 10⁻23 নাইট্রোজেন অ্যাটম। তাহলে আগে দেখতে হবে এটা কত মোল, মোল জানার জন্য আমাদের কী করতে হবে, এটা দিয়ে টোটাল নাম্বার অফ অ্যাটম দিয়ে 1 মোলে কতগুলো থাকে সেটাকে ডিভাইড করতে হবে। তাহলে এটা কেটে গেলাম, হাফ, তাহলে আমরা কি পাচ্ছি, হাফ মোল রয়েছে। এবার 1 মোলের ওয়েট কত, নাইট্রোজেন অ্যাটম হলে 1 মোলের ওয়েট কত, 14 মানে 14, তাহলে হাফ মোলের ওয়েট কত হবে, 7। সিমিলারলি লাস্টেরটাও করতে পারবি। আশা করি এগুলো আস্তে আস্তে এবার বুঝতে পারছিস। এইগুলো জানার জন্য মেন যেটা দরকার সেটা হচ্ছে অ্যাটমিক মাস কিংবা মোলার মাস, বেশিরভাগ ক্ষেত্রে এটা সাপ্লাই করা থাকবে। এই অঙ্কটা যেমন দেখ অ্যাটমিক মাসটা কিন্তু সাপ্লাই করা আছে, তোদের ক্ষেত্রে এটা বেশিরভাগ সাপ্লাই করা থাকবে, এটা মেমোরাইজ করা খুব একটা নেসেসিটি নেই। এবার এখানে কী দেখেছে দেখ, 46 গ্রাম অফ নাইট্রোজেন অ্যাটম, 46 গ্রাম অফ নাইট্রোজেন অ্যাটম রয়েছে, তার মাস কত হবে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ পার্টিকলস, এখানে নাম্বার অফ পার্টিকলস বা নাম্বার অফ মোল জিজ্ঞেস করেছে তার মানে। এবার 1 মোল নাইট্রোজেন মানে কত, 1 মোল নাইট্রোজেনের ওয়েট হচ্ছে 23, সো 46 গ্রাম মানে আমার হচ্ছে 2 মোল রয়েছে, তার মানে দুটো পার্টিকেল রয়েছে। 8 গ্রাম অফ অক্সিজেন O2 মলিকিউল,
O2 মলিকিউলের O2 মলিকিউলের তোর এক ফর্মুলা ইউনিট মাস হচ্ছে 32 গ্রাম, একবার মোলার মাস হচ্ছে 32, তাহলে 8 গ্রামে কতটা থাকবে? 0.25 মোল থাকবে। এবার 0.1 মোল অফ কার্বন অ্যাটমস, এটা হচ্ছে 1.2, যেহেতু 12 ইউনিট 12 গ্রাম মানে হচ্ছে 1 মোল, তাহলে 0.1 মোল মানে হচ্ছে 1.2 গ্রাম। আর এখান থেকে যদি বলে নাম্বার অফ অ্যাটমস বের করতে, তাহলে 1 মোলে কতগুলো থাকে? 6.02 × 10⁻23, তাহলে 0.1 মোলে কত থাকবে? 6.022 × 10⁻23, আর 0.1 মানে কি 10⁻−1, তাহলে 23 - 1 10⁻22 হয়ে গেল। এবার এখানে কোশ্চেনগুলো দেখ। ইফ 1 মোল অফ কার্বন অ্যাটম ওয়েটস 12 গ্রাম, হোয়াট ইজ দ্য মাস অফ 1 অ্যাটম কার্বন? তাহলে যদি 1 মোল কার্বনের ওয়েট 12 গ্রাম হয়, তাহলে 1 অ্যাটম কার্বনের ওয়েট কত? দেখ 12 গ্রাম 1 মোল, তার মানে তাদের টোটাল কটা কার্বন থাকবে? 6.22 × 0 × 10⁻23 নাম্বার অফ অ্যাটম থাকবে। তাহলে এতগুলো অ্যাটমের মাস হচ্ছে 12 ইউনিট, তাহলে একটা অ্যাটমের মাস কত? 12 বাই এই পুরোটা। হুইচ has more number of atoms, 100 গ্রাম অফ সোডিয়াম or 100 গ্রাম অফ আয়রন? এটা বের করার জন্য আমাদের মেন দরকার হচ্ছে 100 গ্রাম অফ সোডিয়াম ইজ ইকুইভ্যালেন্ট টু হাউ মাচ অ্যাটম, ঠিক আছে? হাউ মাচ মোলার, মানে মোলটা কত হবে, কত মোল পাবো? তাহলে এক অ্যাটমিক মাস অফ নাইট্রোজেন ইকুয়াল টু 23 ইউনিট, তাহলে 100 বাই 23, সো ইকুয়াল টু 4.4 মোল মতো আমি পাচ্ছি এখানে। আর এখানে 100 গ্রামস, আর যেহেতু 56, তাই 100/56 মানে এখানে প্রায় আমি 1.4 মোল পাচ্ছি। তাহলে এখানে রয়েছে 4.4 মোল, এখানে 1.4 মোল। তো ইজিলি বলতে পারি যে এর মধ্যে অ্যাটমস বেশি থাকবে, কারণ আমরা জানি যে কোনো সাবস্ট্যান্সেসের 1 মোলের মধ্যে সেম নাম্বার অফ অ্যাটম থাকে, তাহলে যার মোল বেশি তার নিশ্চয়ই অ্যাটম বেশি থাকবে, এর মোল বেশি তো এর অ্যাটমও বেশি হবে, তাই জন্য 100 গ্রামস অফ সোডিয়ামে বেশি অ্যাটম থাকবে। এবার আমাদের দেখে নিই যে আমাদের এক্সারসাইজে কীরকম ধরনের কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেনটা কী বলেছে? প্রথম কোয়েশ্চেনে কে বলেছে a 2.24 গ্রাম স্যাম্পল কম্পাউন্ড অফ অক্সিজেন অ্যান্ড বোরন ওয়াজ ফাউন্ড বাই দ্য অ্যানালিসিস টু কন্টেন a 0.24 গ্রাম স্যাম্পল অফ কম্পাউন্ড। আচ্ছা, আমি একটা কম্পাউন্ড নিয়েছি যেটা আমি জানি যে অক্সিজেন আর বোরন দিয়ে তৈরি, যার টোটাল ওয়েট হচ্ছে 0.24, তার মধ্যে বোরন রয়েছে হচ্ছে 0.096 এবং অক্সিজেন রয়েছে 144। ওকে, ক্যালকুলেট দ্য পার্সেন্টাইল কম্পোজিশন অফ দ্য অক্সিজেন বাই দ্য ওয়েট। এটা কি বের করার জন্য কি করতে হবে? এটা দিয়ে ডিভাইড করতে হবে। সো 0.144 ডিভাইডেড বাই 24, ঠিক আছে, এটা 0ই আসবে। ইন্টু যেহেতু পার্সেন্টেজ বলেছে তাই 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা যদি আমি 24 দিয়ে ক্যান্সেল করি তাহলে এটা 6, এটা যদি 24 দিয়ে ক্যান্সেল করি তাহলে এটা হয়ে যাবে 10, আর এটা যদি 10 দিয়ে ক্যান্সেল করি তাহলে 10, 6 × 10, সো 60% হয়ে যাবে এর পার্সেন্টাইল কম্পোজিশন। ওকে, এবার এটাই যদি বলতো বোরনের পার্সেন্টাইল কম্পোজিশন কত, তাহলে বোরনকে দিয়ে টোটালকে ডিভাইড করতে হতো, তাহলে বোরন হচ্ছে 0.096 আর এখানে 0.24 ইন্টু 100। দেখ এখানে 3 ঘর ডেসিমেল লেফটে আছে, তো এখানেও যদি আমি 3 ঘর ডেসিমেল লেফটে আনতে চাই তাহলে এখানে একটা 0 অ্যাড করতে হবে, দিয়ে ডেসিমেলটাকে ক্যান্সেল করতে হবে। আচ্ছা, তাহলে যদি সেটা করতে হয় তাহলে কী থাকছে? ওপরে জাস্ট 96 থাকছে আর নিচে থাকছে 240 ইন্টু 100। 24 দিয়ে ক্যান্সেল করলে এটা 4, আর এটা হয়ে যাচ্ছে 10, এটা 10 দিয়ে ক্যান্সেল করলে 4 ইন্টু 10 40। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের কম্পোজিশন হচ্ছে 60% আর বোরনের কম্পোজিশন হচ্ছে 40%। When 3 gram of carbon burnt in the 8 gram oxygen
11 gram of carbon dioxide is produced. What mass of the carbon dioxide will be formed when 3 gram of carbon is burnt in the 50 gram of oxygen? এখানে কি বলেছে, প্রথমে আমি 3 গ্রাম অফ কার্বন নিচ্ছি, সেটাকে 8 গ্রাম অফ অক্সিজেনে পোড়াচ্ছি, যাতে করে আমি 11 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। এবার বলেছে হোয়াট ইজ দ্য মাস অফ দ্য কার্বন ডাইঅক্সাইড উইল বি ফ্রম ওয়েন 3 গ্রামস অফ কার্বন ইজ বার্নড ইন দ্য 50 গ্রাম অফ অক্সিজেন। দেখ এখানে কি হচ্ছে, আমরা জানি ল অফ কনজারভেশন অফ মাস, তার মানে লেফটে যা থাকবে রাইট মানে C+O2 তো CO2 হয়, আমি এটা ব্যালেন্স করছি না, C+O2 CO2 হয়, তাহলে এই লেফটে কী আছে সি, তার 3 গ্রামস রয়েছে, এখানে 50 গ্রামস রয়েছে, তো টোটাল আমি কত পাবো 3 + 50 = 53। আর আমরা জানি মাস কোনো রকম নতুনভাবে ক্রিয়েট হয় না, আবার কোনো কিছু ডিস্ট্রয় হয় না। হুইচ ল অফ কেমিক্যাল কম্বিনেশন উইল গভর্ন ইউর অ্যান্সার? কেমিক্যাল কম্বিনেশনে কোন ল এটাকে ভ্যালিড করে? তাহলে আগে দেখা যাক কেমিক্যাল কম্বিনেশনে কী কী ল ছিল। এই যে লজ অফ কেমিক্যাল কম্বিনেশন, তাহলে এটা কোন লকে ভ্যালিড করছে? ল অফ কনজারভেশন অফ মাস। এবার আমরা চলে আসব নেক্সট কি আছে, পলিঅ্যাটমিক আয়ন্স, এটা পড়িয়েছি। কেমিক্যাল ফর্মুলা অফ ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো আগেও দেখিয়েছি, তবু আজকে ক্লাসে একবার আলোচনা করে দিচ্ছি। ম্যাগনেসিয়াম অক্সাইড মানে হচ্ছে এখানে এমজির জন্য ভ্যালেন্সি 2, অক্সাইডে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বলেছে না সরি, তো MgCl, ক্লোরাইডে ভ্যালেন্সি 1, সো এটা 1-এ যাবে, এটা 2-তে আসবে, সো MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম অক্সাইড কী হবে? Ca আর O, সি এরও 2, অক্সাইডেরও 2, সো এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, সো CaO আসবে। এগুলো আর এখানে কিছু অঙ্ক নেই। এবার বলছে ক্যালকুলেট দ্য মোলার মাস অফ ইথিন। ইথিনের সিম্বল কি? C2H2, তাহলে C2 মানে কার্বন দুটো রয়েছে, আমরা জানি C মানে হচ্ছে 14, সরি C মানে 12, C মানে হচ্ছে 12, সো C2 মানে হচ্ছে 12 × 2 = 24, অ্যান্ড H2 মানে হচ্ছে 2, সো 24 + 2 = 26, সো C2H2 মোলার মাস হবে 26। সালফার S8, সালফার S8, S8-এর আমাকে বের করতে বলেছে কি? মোলার মাস। তার জন্য আগে জানতে হবে সালফারের অ্যাটমিক মাস কত। সালফারের অ্যাটমিক মাস যদি আমি জানি, তাহলে তাকে 8 দিয়ে গুণ করে আমি মোলার মাস ক্যালকুলেট করতে পারবো। সালফারের মোলার মাসটা জানা দরকার। সালফারের মোলার মাস যদ্দূর 20-র কাছাকাছি, এক্স্যাক্টলি মনে পড়ছে না। সালফারের মোলার মাসটা কি দিয়েছে? সালফার হচ্ছে 32, ঠিক আছে, 32 হচ্ছে সালফারের 32 না, হ্যাঁ সালফারে হচ্ছে 32, তাহলে এসের মোলার অ্যাটমিক মাস হচ্ছে 32, তাহলে S8 কী হবে? 32 × 8 করলে হয়ে যাবে। ফসফরাস P4 বলে দিয়েছে, এখানে অ্যাটমিক মাস 31 বলেছে, 31 × 4, বাকিগুলো করতে পারবি। হোয়াট ইজ দ্য মাস অফ 1 মোল অফ নাইট্রোজেন অ্যাটম? বুঝিয়ে দিয়েছি এগুলো। 4 মোল অফ অ্যালুমিনিয়াম অ্যাটম, 10 মোল অফ সোডিয়াম সালফাইড। এটা যদি করি তাহলে আগে আমাকে জানতে হবে N-এর অ্যাটমিক মাস কত, সেটা হচ্ছে 23। তারপরে কি আছে S, সো সালফারের অ্যাটমিক মাস কত? 32, আর O এর অ্যাটমিক মাস কত? 16, তাহলে Na2 মানে হচ্ছে 46, যেহেতু সোডিয়াম দুটো আছে, S মানে হচ্ছে 32, আর O মানে হচ্ছে 16, কিন্তু O3 রয়েছে, সো 48, সো এই তিনটাকে অ্যাড করলে হয় 6, 5, 8, 126, তাহলে 1 মোলের ওয়েট হচ্ছে 126, তাহলে এখানে কত চেয়েছে? 10 মোলস। 10 মোলের মাস কত হবে? 10 × 126,
So 1260 will be the mass, grams. Convert into mole. 12 গ্রাম অফ অক্সিজেন গ্যাস, দেখ এখানে অক্সিজেন গ্যাস বলেছে, তার মানে O2 নিতে হবে। O2-র মোলার মাস কত? 32। তাহলে 32 যদি 1 মোল হয়, 32 গ্রাম যদি 1 মোল হয়, তাহলে 12 গ্রাম কত হবে বের করে নিবি। 20 গ্রাম অফ ওয়াটার, 22 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড, এগুলো বের করতে পারবি আশা করি। ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকিউলস অফ সালফার অ্যাসিড প্রেজেন্ট ইন দ্য, সালফারের সিম্বল কি? ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যালুমিনিয়াম আয়নস প্রেজেন্ট ইন দ্য, আচ্ছা একটা জিনিস বলে রাখি, অ্যাভোগাড্রো নাম্বার শুধুমাত্র অ্যাটমস কিংবা মলিকিউলেই ভ্যালিড নয়, সেটা আয়নসের ক্ষেত্রেও ভ্যালিড। তার মানে এক মোলে ঠিক আয়নও থাকবে, কিন্তু সেই 6.022 × 10⁻23। তাহলে কী বলেছে? ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যালুমিনিয়াম আয়নস প্রেজেন্ট ইন 0.051 গ্রাম অফ অ্যালুমিনিয়াম অক্সাইড। প্রথমে বের করে নিতে হবে এই অ্যালুমিনিয়াম অক্সাইডের মোলার মাস কত। অ্যালুমিনিয়ামে তো বলে দিয়েছে 27, আর অ্যালুমিনিয়াম অক্সাইড দেখ এল এ ভ্যালেন্সি 3, অক্সাইডে ভ্যালেন্সি 2, তাহলে সিম্বল কি হচ্ছে? Al2O3। তার মানে এল রয়েছে দুবার, সো 54, আর ও রয়েছে তিনবার, সো 48। 54 আর 48 মানে হচ্ছে 92, সো 92 ইজ দ্য মোলার মাস, ঠিক আছে না? তাহলে 92 গ্রামসে যদি আমার ওই 6.022 থাকে, তাহলে 0.051 গ্রামসে কতগুলো অ্যাটমস থাকবে বা কতগুলো আয়নস থাকবে সেটা বের করে নিলে অঙ্ক শেষ। তো এইটুকুনি ছিল এখানে নিউমেরিক্যালসের মধ্যে, আর কিছু নেই। যদি তোদের স্কুলে এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল দেওয়া থাকে তাহলে আমাকে বলবি, আমি সেগুলো করে দেবো। দ্যাটস অল ফর টুডেস ক্লাস।